আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন আই হোপ ইউ আর প্র্যাকটিসিং ইউর স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সো আমরা আজকে মানে এখানে যে তোমরা দেখতেছেন যে ব্ল্যাকবোর্ডে যে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি, আমরা যদি পুরোপুরিভাবে যদি আমাদের ইংরেজি যে গ্রামারটা আছে এটা যদি আমার ক্লিয়ার না থাকে তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে এখানে আই এরপরে হচ্ছে গো, ঠিক আছে, গো। তাহলে আমরা যদি এটা বলে এটা কি হবে যে আমি যাচ্ছি আই গো, হবে না, এটাও হবে না। কি হবে এটা এটা করতে গেলে কি হবে, আমি যাচ্ছি এর পরে করতে গেলে কি হবে, মাঝখানে কি দিতে হবে, আই অ্যাম গোয়িং, লাস্টে আইএনজি, ঠিক আছে। সো আমরা এটা কীভাবে বুঝবো, এখানে অ্যাম আছে কিন্তু তোমার আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে আই গো, এটা যে এখানে যে আই গো আছে না, এটার মানে কি আমি যাই, ঠিক আছে, যে আমি যাই, ঠিক আছে, আমি যাই। তার এটা কি, এটা হচ্ছে আমি যাই। সো ইংরেজিতে শুধু একটা আছে, মানে প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি, এই টেন্স ছাড়া সবগুলোতে কি হেল্পিং ভার্ব লাগে, কিন্তু শুধু এটার মধ্যে লাগে না, ঠিক আছে। কীরকম যে আমি যাই, তার কি হয় আই গো, ঠিক আছে, আমি যাই আই গো, ঠিক আছে, এতটুকু লিখলে কি হয়, এটা হয়ে যায় আই গো, ঠিক আছে। শুধু শুধু এটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট এটার ক্ষেত্রে শুধু যদি বলে আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, এই ক্ষেত্রে হেল্পিং ভার্ব লাগে না, কিন্তু এটা ছাড়া সবগুলোতে হেল্পিং লাগে। শুধু তোমরা একটা বাংলাতে দেখো যে আমরা যদি বলি কি আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি আমি যাচ্ছি, ওকে, আমি যাচ্ছি, ওকে, যাচ্ছি, আমি যাচ্ছি, এরপরে না শুধু আমি এটা লিখে দিই, আমি যাচ্ছি এরপরে লিখি আমি যাচ্ছি, এরপরে যাব, ঠিক আছে, আমি যাব, এরপরে আমি যাচ্ছি, যাব, আমি যাচ্ছিলাম, ঠিক আছে, যাচ্ছিলাম, ঠিক আছে, যাচ্ছিলাম। কেন দেখো কয়টা লিখলাম আমি, যে আমি যাচ্ছি, আমি যাব, আমি যাচ্ছিলাম, কিন্তু এখানে যে চেঞ্জেসটা কোথায় হচ্ছে, এই ভার্বটার সাথে হচ্ছে যে আমি যাচ্ছি থেকে কি হলো যাব, এরপর আবার কি যাচ্ছিলাম, যে প্রেজেন্ট মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা আমি যাচ্ছিলাম। এখানে যেহেতু যেরকম বাংলাতে আমাদের যেটা ভার্ব যেটা আছে না, যেটা ক্রিয়াটা, এটার মধ্যে কিন্তু সব কিছু কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। আসলে ইংরেজিটা কিন্তু এরকম না, ইংরেজিটা একটু ভিন্ন। কীভাবে, এটা একটা থাকবে, শুধু একটা ভার্ব থাকবে, সেই গো থাকবে অথবা ইট থাকবে, ঠিক আছে, অথবা ইট থাকবে। কিন্তু এটাকেই আমি যদি পাস্টের কথা বলি, অতীতের কথা বলি, আমি এটাকে কীভাবে বোঝাবো যে আমি যাচ্ছিলাম কীভাবে বোঝাবো। সো এই বোঝানোটাকে ইয়ে করে এটাকে এখানে কি হেল্পিং ভার্ব নিয়ে আসা হয়, যে হেল্পিং ভার্বগুলো যদি আমরা দিই, এগুলো আলাদা আলাদা হেল্পিং ভার্ব আছে, এগুলো যখন আমরা লাগাই দেবো তখন বোঝা যাবে, আচ্ছা এটা পাস্টের কথা বলা আসছে, তখন মানুষ বুঝতে পারবে, যখন আমরা বুঝতে পারবো এটা পাস্টের কথা, ঠিক আছে। এই জন্য এখানে হেল্পিং দেওয়া আছে। তাহলে কী হবে, প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, এরপরে হবে কি হেল্পিং ভার্ব, ঠিক আছে, এরপরে হবে হেল্পিং ভার্ব, এরপরে কি হেল্পিং ভার্ব, এরপরে আবার কি আসবে হেল্পিং ভার্ব, এরপরে ভার্ব আসবে, ঠিক আছে, ভার্ব, ঠিক আছে, এর ভার্ব আসবে। তো এরকম কি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্ব, ঠিক আছে। এরকম কি হবে, মনে করো যে এখানে আছে কি যে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি কি হবে, আই এম আই অ্যাম গোয়িং, ওকে, আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি। এখন যদি আমি এখানে বলি যে আমি যাচ্ছিলাম, ওটা দিয়ে ওটা আমি কীভাবে বলবো যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি, আমি যদি কাউকে বোঝানোর চেষ্টা করি যে আমি যাচ্ছি, তখন আমি যাচ্ছিলাম, তখন আমি কীভাবে বলবো। এই জন্য আলাদা আলাদা কি এখানে হেল্পিং ভার্ব আছে, যেরকম অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরকম আলাদা আলাদা হেল্পিং ভার্ব আছে। সো এই অনুযায়ী এইগুলো লাগাইলে মানুষ বুঝতে পারবে, আচ্ছা এটা পাঁচটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এখানে আমরা গেলাম আই লেখাম, এরকমভাবে আবার ইজ আছে, এম ইজ আছে, ঠিক আছে, এম ইজ আছে, প্রেজেন্টের ক্ষেত্রে কি হয় এম ইজ আর, পাস্টের ক্ষেত্রে কি হয় ওয়াজ, ওয়ার হয়। সো এম ইজ আর এগুলো কোথায় কোথায় বসবে। সো আই এম গোয়িং, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই অ্যাম রিডিং দ্য কোরআন, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আই অ্যাম, আরও অনেক এভাবে অনেক বলা যায়, আই অ্যাম রানিং, আই অ্যাম গোয়িং, এরকমভাবে আমরা বলতেছি। কিন্তু এখানে আবার যে আরও আছে এম ইজ আছে, এগুলো আলাদা আলাদা, এগুলো আবার কোথায় কোথায় বসবে, ঠিক আছে। চলো আমরা এই বিষয়টা ক্লিয়ার করি, ঠিক আছে। এখানে দেখো আমরা যেটা দেখলাম যে
সবগুলোর জন্য বাংলাতে আমরা দেখলে বাংলাতে শুধু কি হয়, ওই যে ক্রিয়াটার সাথে ক্রিয়াটাতেই সব ক্রিয়া যেটা আছে ওটার মধ্যে কি পরিবর্তন হয়ে থাকে। যাচ্ছি থেকে যাবো থেকে যাচ্ছিলাম, এরপরে খাবো খাচ্ছিলাম, এরপরে কি যাচ্ছিলাম, এরকম আছে, ঠিক আছে। সবগুলো ওখানে চেঞ্জ হয়, কিন্তু ইংরেজিতে কি হয়, ইংরেজিতে সবগুলো কি যে হেল্পিং ভার্ব আছে না আলাদা আলাদা, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এই যে কথাগুলো আছে না এগুলো দিয়ে কি বোঝানো হয় যে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, পাস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি যে আই অ্যাম গোয়িং, ঠিক আছে, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। তাহলে কি আই এর সাথে একটা সবসময় খেয়াল রাখো যে আই এর সাথে কি অ্যাম হয়। এই যে আমি এখন যে কটা কথা বলতেছি এগুলো ভালো করে মনে রাখো, ঠিক আছে। সো আই অ্যাম গোয়িং, ঠিক, আই অ্যাম গোয়িং, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম রানিং, আই অ্যাম কুকিং, আই অ্যাম, এরপরে কি আই অ্যাম ইটিং, আই অ্যাম কামিং, এগুলো, ঠিক আছে, আই এর সাথে এগুলো আসে। এখন যেরকম আমি চলো কি এখানে আই এর সাথে দিলাম, আমি আই এর সাথে আরো একটা লিখি, ঠিক আছে। আই অ্যাম গোয়িং, এরপরে আই অ্যাম আই অ্যাম আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং। এখন আসুন যে এখানে তো আমরা দেখলাম এম দিয়ে এটা হলো, কিন্তু এখন যে ইজ আর কার সাথে বসবে, আর কার সাথে বসবে, শুধু আমার যদি কথা বলি তখন এম বসবে। এখন যদি তোমার কথা বলি তখন কি হবে, আর হবে, বা পুরোনোর ক্ষেত্রে কি, শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখো যে আই এর সাথে এম হয়, ঠিক আছে, বিষয়টা আলাদা, তোমরা শুধু আই এর সাথে এম হয় এটা স্মরণ রাখো, ঠিক আছে। এখন আসুন, এখন তুমি যাচ্ছ, তখন কি হবে, ইউ আর, তুমি যাচ্ছ কি হবে, ইউ আর গোয়িং, এটা আর, ঠিক আছে, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, ওরা যাচ্ছে, ইউ আর গোয়িং, এখানে প্লুরাল যেটা হবে ওটার সাথে কি হবে, আর হবে, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, দে আর গোয়িং, ওরা যাচ্ছে, দে আর কামিং, ওরা আসতেছে, দে আর রানিং, ওরা দৌড়াচ্ছে, ঠিক আছে। এখন মনে করো এখন ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ওরা যাচ্ছে, দে আর গোয়িং, ওরা যাচ্ছে, ওরা যাচ্ছে। এখন মনে করো, এখন যদি আমি তুমি ছাড়া অন্য একজনকার কথা বলি, যেমন কোনো কারোর নাম অথবা হি সি, এখন যদি বলি ও সে যাচ্ছে, ঠিক আছে, কি যাচ্ছে, এখানে কি আমরা দেখলাম এম, ওকে, এম, এরপরে কি ইজ, এরপরে আর, এম ইজ আর, তাহলে আমরা দেখলাম কি এম দেখলাম, ওকে, এরপর কি দেখলাম, আর দেখলাম, এরপর ইজ কার সাথে বলবে, হি, ওকে, হি অথবা সি অথবা কারো নাম, হি ইজ গোয়িং, ও যাচ্ছে, ও যাচ্ছে, আব্দুল্লাহ ইজ গোয়িং, বা রনি ইজ গোয়িং, ওকে, রনি ইজ গোয়িং, রনি যাচ্ছে, ওকে, রনি ইজ গোয়িং, রনি যাচ্ছে, তোমার বন্ধু যাচ্ছে, ইয়োর ফ্রেন্ড ইজ গোয়িং, your friend, FRIEND, your friend is going, your friend is going, তোমার বন্ধু যাচ্ছে। এখন যদি আমি বলি তোমার বন্ধুরা যাচ্ছে তখন কি হবে, your friends, ঠিক আছে, তোমার বন্ধুরা যাচ্ছে, ঠিক আছে, your friends, FRIENDS, এটা আর, ঠিক আছে, ইউর ফ্রেন্ডস। তাহলে আমরা দেখলাম কি ইউর ফ্রেন্ডস আর, এখানে কি হবে, আর হবে, এই হবে না কেন, কারণ এখানে কি এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, মানে আমার বন্ধুরার কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর গোয়িং, ঠিক আছে। তাহলে কি এখানে দেখলেন যে ইউর ফ্রেন্ড ইজ গোয়িং, তোমার বন্ধু যাচ্ছে, ইউর ফ্রেন্ডস আর গোয়িং, তোমার বন্ধুরা যাচ্ছে। এরকম ভাবে শুধু 30% যেগুলো আছে, আমি আর তুমি ছাড়া, আমার সাথে তো এম, ঠিক আছে, আমার সাথে এম যে বলবে, মানে আমির সাথে এম, তুমি, তোমার সাথে আর, তুমি, তোমরা, ওরা, তোমার বন্ধুরা, তোমার বাবা মারা, তোমার ভাইয়েরা, এগুলোর ক্ষেত্রে কি হবে, আর বসবে। আর ইজ কাদের সাথে বসবে, ইজ হচ্ছে 30% যেগুলো আছে 30%, তাদের ক্ষেত্রে কি বসবে, তাদের জন্য ইজ বসবে। যেরকম আমি এখানে কি লিখছি যে ইয়োর ফ্রেন্ড ইজ গোয়িং, তোমার বন্ধু যাচ্ছে, সো ইয়োর ব্রাদার ইজ গোয়িং, তোমার ভাই যাচ্ছে, ইয়োর ফাদার ইজ গোয়িং, তোমার বাবা যাচ্ছে, ইয়োর মাদার ইজ গোয়িং, তোমার মা যাচ্ছে, ইয়োর সিস্টার ইজ গোয়িং, তোমার বোন যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে কী হবে, ইজ হবে। আর ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ,
ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, দে আর গোয়িং ওরা যাচ্ছে, ইউর প্যারেন্টস আর গোয়িং তোমার বাবা মারা যাচ্ছে, ইউর সিস্টার্স আর গোয়িং তোমার বোনেরা যাচ্ছে, ইউর ব্রাদার্স আর গোয়িং তোমার ভাইয়েরা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কী বলবে, অ্যাম কার সাথে, অ্যাম বসবে আমার সাথে। তুমি যদি বলো যে আমি যাচ্ছি আই অ্যাম গোয়িং, আমি খাচ্ছি আই অ্যাম ইটিং, আমি ঘুমাচ্ছি আই অ্যাম স্লিপিং, আমি দৌড়াচ্ছি আই অ্যাম রানিং, আমি হাঁটতেছি আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করতেছি আই অ্যাম ওয়ার্কিং, আমি কি আমি লিখতেছি আই অ্যাম রাইটিং, আমি ক্লিন করতেছি আই অ্যাম ক্লিনিং, ঠিক আছে। এখন যদি বলি এখন কি তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং তুমি ঘুমাচ্ছ, দে আর, এরপরে আমরা কি বলি, ইউ আর রাইটিং তুমি লিখতেছো, ইউ আর রিডিং তুমি পড়তেছো, ইউ আর স্টাডিং তুমি পড়াশোনা করতেছো, ইউ আর ক্লিনিং তুমি পরিষ্কার করতেছো, দে আর রাইটিং ওরা লিখতেছে, দে আর গোয়িং ওরা যাচ্ছে, দে আর কামিং ওরা আসতেছে, দে আর আর কি বলতে পারি, দে আর ক্লিনিং ওরা পরিষ্কার করতেছে, ঠিক আছে। যে প্লুরাল যেগুলো ওগুলোর ক্ষেত্রে কি হবে, আর হবে। এখন আসলে ইজ কার ক্ষেত্রে, ইজ রনি ইজ গোয়িং রনি যাচ্ছে, রনি ইজ ইটিং রনি খাচ্ছে, আবদুল্লাহ ইজ গোয়িং আবদুল্লাহ যাচ্ছে, উবাইদুল্লাহ ইজ গোয়িং উবাইদুল্লাহ যাচ্ছে, রনি ইজ কামিং রনি আসতেছে, রনি ইজ রাইটিং রনি লিখতেছে, রনি ইজ ক্লিনিং দ্য রুম রনি রুমটা পরিষ্কার করতেছে, ঠিক আছে। সো হি ইজ ক্লিনিং দ্য মস্ক ও মসজিদটা পরিষ্কার করতেছে, হি ইজ রাইটিং আ লেটার ও একটা চিঠি লিখতেছে, হি ইজ স্লিপিং ও ঘুমাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে অ্যাম ইজ যে আলাদা ব্যবহারটা আছে, এটা বিষয় কি এরকমভাবে তোমরা প্র্যাকটিস। একটা বিষয় হচ্ছে কি, এটা এখানে যেটা মনে করো যে মানে স্মরণ রাখার চেয়ে তোমার যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করে করে মুখের যে জড়তাটা আছে এটা মুখখান থেকে সরে ফেলতে, যেরকম কীভাবে প্র্যাকটিস করবে তোমরা এরকমভাবে যে আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম স্লিপিং আমি ঘুমাচ্ছি, একটা জিনিস শুধু আই অ্যাম গোয়িং এটা আছে, এটা বারবার বলবে। দেখো আমার সাথে কিন্তু প্রথমে এরকম ঘটেছিল যে এটা তো আমি জানি, কিন্তু মানে কোনো কিছু উপকার হয় না, ফায়দা হয় না। এরপর অনেক খাটাখাটি করার পরে বুঝতে পারি আচ্ছা মুখের জড়তা থেকে মুখের যে জড়তা আছে এটা সরাই দেওয়ার জন্য কী করা লাগবে, একটা জিনিস আই অ্যাম। যদি তোমার এটাও খেয়াল না থাকে যে আই অ্যাম, এটা যদি খেয়াল না থাকে এটা বারবার বলো আই অ্যাম আই অ্যাম আই অ্যাম আই অ্যাম আই অ্যাম, ঠিক আছে। এরপরে কি যে কোনো একটা ভার্ব লাগাই আইএনজি লাগাই দিই, ঠিক আছে। সো আইএনজি তাহলে কি মনে করো আরেকটা বিষয় দেখো এই যে গো, ঠিক আছে, গো ঠিক আছে, গোয়িং ওকে আইএনজি লাগাই দিলাম, ঠিক আছে, গোয়িং। সো গোয়িং লাগাই দিলাম। এখন যদি আমি পাস্টের কথা বলি, যে পাস্টের যে ও যাচ্ছিল যখন কী হবে, এই সেম কিন্তু কী হবে, গোয়িংয়েই হবে, ঠিক আছে, গোয়িংই হবে। কিন্তু এটা বোঝার জন্য কি ওই যে এম ইজ আর ওয়াজ, পাস্টের জন্য কী হয়, ওয়াজ ওয়ার হয়, ঠিক আছে। পাস্টের জন্য ওয়াজ ওয়ার। দেখো সেম এটা দেখো সেম গোয়িং, এটা তিন জায়গার মধ্যে আসবে, কোথায় আসবে, দেখো আই অ্যাম গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, ঠিক আছে। এখানে ওয়াজ আসছে যার কারণে আমি বুঝতে পারতেছি এটা পাস্টের কথা, ঠিক আছে। আমি যদি বলি আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি আমি যাচ্ছিলাম, বুঝবে কখনো বুঝবে না। এই জন্য কী করা লাগবে, আই ওয়াজ গোয়িং। এরকমভাবে আমি যেতে থাকবো তখন আবার কী করবো, তখন আমি যদি বলি আই ওয়াজ গোয়িং, এটা কি যেতে থাকবো, এটা মানে বোঝাবে না, কখনো বোঝাবে। এটা কি বোঝাবে যে আমি যাচ্ছিলাম। এখন যদি আমি বলি আমি যেতে থাকবো তখন কী হবে, আই উইল বি গোয়িং, ঠিক আছে, আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো। এই জন্য মনে করতে হেল্পিং ভার্ব লাগালে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, ঠিক আছে। তো তোমার আসল কথায় আসো যে প্র্যাকটিসটা আমরা কীভাবে করবো, যে আমার দিকে ভালো করে দেখো যে আই অ্যাম গোয়িং প্রথমে শুধু একটা করে নেবে, যেরকম অ্যাম আছে না, আই এর সাথে এটা দিয়ে বারবার বলার প্র্যাকটিস করবে। যেহেতু তোমরা এখানে এসে তোমাদের সময় যেটা আছে তোমার সময়কে এখানে অপচয় করতেছো, ঠিক আছে। তো তোমার সময়টা এখানে লাগাই দিছো, এই সময় দিয়ে অবশ্যই তো কিছু ফায়দা নিতে হবে না, অবশ্যই ফায়দা নিতে হবে, যার কারণে ফায়দা নেওয়ার জন্য তোমরা এখানে এসেছো, ঠিক আছে। আমি চাই না তো তোমাদের সময়গুলো নষ্ট হোক, এখানে আসছি যেহেতু আমি এটা আমার দায়িত্ব তোমাদেরকে বলে দেওয়া, ঠিক আছে। সো আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি। যেটা তোমার মনে আছে, যেগুলো কি ভোকাবুলারি বা যেগুলো ভোকাবুলারি বা কি জানা আছে, এটা তো আমরা জানি, রাইটিং এটাও জানি, এরকম যে যেগুলো আছে ডে টু ডে লাইফে সবসময় ব্যবহার হয় এগুলো নেবে। যে আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম রাইটিং আমি লিখতেছি, আই অ্যাম রাইটিং আমি লিখতেছি, আই অ্যাম ক্লিনিং আমি পরিষ্কার করতেছি, আই অ্যাম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং আমি ঘুমাচ্ছি, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, এরকম। এরপরে কি ইজ হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, মাই ব্রাদার ইজ গোয়িং, মাই ফাদার ইজ গোয়িং, মাই মাদার ইজ গোয়িং,
মাই ব্রাদার ইজ ইটিং, মাই ব্রাদার ইজ স্লিপিং, মাই ব্রাদার ইজ কামিং, মাই ব্রাদার ইজ গোয়িং, ঠিক আছে, এরকম প্র্যাকটিস করো। এরপর আর কি, আর দিয়ে এরকম বলে ইউ আর গোয়িং, ইউ আর স্লিপিং, ইউ আর ইটিং, দে আর গোয়িং, দে আর স্লিপিং, দে আর রাইটিং, দে আর কুকিং, ঠিক আছে, এরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখন আসুন আমরা এরপরে যেটা ওটা দেখি। এটা তো আমরা প্রেজেন্টে দেখলাম, ঠিক আছে, প্রেজেন্ট এটাকে টেন্সের, এটার যে টেন্সের ভাষা হয়ে যাচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো এখন আমরা এরপরে দেখবো যে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যে এখানে যে আমরা দেখলাম, ঠিক আছে, এখানে যে আমরা দেখলাম আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি দেখলাম যে আমি যাই, ঠিক আছে, আমি যাই, আমি যাই, আই গো, ঠিক আছে, আই গো আমি যাই। এখন যদি এখানে আবার এখানে আমি একটু আগে বললাম যে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আছে, যেটার মধ্যে কোনো হেল্পিং ভার্ব লাগে না, ঠিক আছে, যেটার মধ্যে কোনো হেল্পিং ভার্ব লাগে না, ওটার ক্ষেত্রে আমি যাই, আমরা যাই, ওরা যায়, আমার বাবারা যায়, তখন কি হবে, তখন শুধু এতটুকু হলে হবে। কিন্তু যখন ওই যে থার্ড পার্সনের কথা বললাম যে হি সি, তখন কি হবে, তখন কি হবে, তখন এটাকে আবার ভিন্ন হয়ে যায়, তখন হি অথবা সি, ওকে, হি কি হবে, হি গোজ, কি হবে, হি গোজ, ঠিক আছে, হি গোজ। কারণ কি, যে আই গো আমি যাই, উই গো আমরা যাই, দে গো ওরা যায়, ইউ গো তুমি যাও। এখন যদি আমি একজনকার কথা বলি, তখন আবার কি হয়ে যাবে, তখন আবার এখানে যে এস লাস্টের মধ্যে এস বাই এস যুক্ত হবে। হি গোস ও যায়, শি গোস, মাই ব্রাদার গোস আমার ভাই যায়, মাই সিস্টার গোস আমার বোন যায়, আমার বাবা যায়, মাই ফাদার গোস আমার বাবা যায়। তাহলে এস বা এস কখন আসবে, যখন আমরা কি এগুলোর যেটা আছে এখানে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে আমরা দেখব যে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব লাগে না। কিন্তু যখন থার্ড পার্সন শুধু একজনের কথা হবে, তখন কি হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে, যে এস বা ইয়েস যুক্ত হবে। যেরকম আমরা দেখলাম যে হি গোস ও যায়, শি গোস ও যায়, মাই ব্রাদার গোস আমার ভাই যায়, মাই সিস্টার গোস আমার কি বোন যায়, আবদুল্লাহ গোস, উবাইদুল্লাহ গোস। তো এই থার্ড পার্সনের ক্ষেত্রে শুধু এস বা এস লাগাতে হবে, থার্ড পার্সন যারা আছে সবার ক্ষেত্রে এরকম হবে, আই গো, উই গো, দে গো, ঠিক আছে। এখন আমরা আসি পাস্টের যেটা, যে আমি কি, আমি যাচ্ছিলাম বা আমি খাচ্ছিলাম। এখন কি হবে, কি এটার হচ্ছে কি, এটার যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা কি ওয়্যার, ওকে, এটা কি হবে, ওয়্যার, ওকে। সো আমি এখানে আমি খাচ্ছিলাম, মানে না আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, সেম আগের মতো হবে, কিন্তু শুধু হেল্পিং ভার্বটা কি একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ, বাংলাটা আগে লেখি, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, ঠিক আছে, আমি যাচ্ছিলাম সেম আগের মতো কি হবে, এবং আমি যদি এরকমভাবে দেই, এটা কি হবে, আই গো সাথে আইএনজি দিলাম, আইএনজি, ওকে, এটা হবে না, এটা কি দেবে, আগের মতো আমরা যেরকমভাবে দেখলাম ওরকমভাবে এখানে লাগিয়ে দেবো, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, সেম আগের মতোই, বাস, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, এরপর আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, এরপরে আমরা যদি লিখি আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, ঠিক আছে। চলো প্র্যাকটিস করি। একটা জিনিস খেয়াল হবে, এটা কিন্তু আমাদের কি প্র্যাকটিস, বেসিক স্পোকেন ইংলিশ না, বিগিনার স্পোকেন ইংলিশ 2024, ঠিক আছে, এটা একটা প্লে লিস্ট, এটা হচ্ছে একদম বিগিনার্সদের জন্য প্র্যাকটিস, ঠিক আছে। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, ঠিক আছে। এখন আসুন যে এই যে আমরা দেখলাম কি, এটা কি ওয়্যার, আর একটা আছে ওয়াজ। সো এই যে এই দুইটা কোন মানে কোন সময় কাদের সাথে ব্যবহার, কোন সাবজেক্টগুলোর সাথে ব্যবহার হবে, ঠিক আছে। ওয়্যার, সো ওয়াজ আমরা দেখলাম কখন, যে থার্ড পার্সনে শুধু আই এর সাথে কী হবে, আমরা এখানে যখন ফার্স্টের এখানে আসলাম তখন শুধু আই এর সাথে কী হবে, আমরা কি প্রেজেন্ট যেটার ওদের মধ্যে আমরা দেখলাম কি, ওখানে দেখলাম যে আই এর সাথে এম আসে, ঠিক আছে, আই এর সাথে কি আসে, এম আসে, কিন্তু পাস্টের মধ্যে এসে আই এর সাথে কি আসবে, ওয়াজ আসবে। আর এর আগে যে আমরা যেগুলো দেখলাম থার্ড পার্সনের সাথে ইজ, যাদের সাথে ইজ বসেছে, যাদের সাথে ইজ ছিল, তাদের সাথে কী হবে, ওয়াজ হবে। আর এর মধ্যে দিকে শুধু আই যেটা আছে, আই এর সাথে কী ওয়াজ হবে, তার যে বাকিগুলো আছে সবগুলোর সাথে কী হবে, ওয়্যার হবে। চলো আমরা আরও সুন্দরভাবে বুঝি, যে কয়েকটা সেন্টেন্স লিখি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। তো এরকমভাবে যে হি সি আছে না, হি ওয়াজ গোয়িং ও যাচ্ছিল, ও যাচ্ছিল। এরপরে মহিলাদের দিতে হবে, মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কী হবে, শি ইজ গোয়িং ও যাচ্ছে, শি ইজ গোয়িং,
হি ইজ গোয়িং মজা আসছিল। এরকম কাউ যদি নাম বলি এখানে আব্দুল্লাহ ইজ গোয়িং, সরি ইজ হবে না এখানে, না ইজ কেন, ওয়াজ না পাস্টে করা যেত, ওয়াজ। সো আব্দুল্লাহ ওয়াজ ইটিং, আব্দুল্লাহ খাচ্ছিল, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় কী হবে, কোথায় কোথায় ওয়াজ হবে, আমরা যেটা দেখলাম প্রেজেন্টের ক্ষেত্রে যে হি থার্ড পার্সনের সাথে যেখানে যেখানে আমরা কি দেখলাম, ইজ দেখলাম, সেখানে কি বলবে, ওয়াজ বসবে। ওয়াজ তাছাড়াও আবার যে আমরা আই এর সাথে আমরা দেখলাম অ্যাম আসবে, কিন্তু এখানে পাস্টের ক্ষেত্রে আসে এই আইটার সাথেও আবার কী হবে, ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, হি ওয়াজ গোয়িং শি ওয়াজ গোয়িং, আব্দুল্লাহ ওয়াজ গোয়িং আব্দুল্লাহ ওয়াজ ইটিং, আব্দুল্লাহ ইজ স্লিপ ঘুমাচ্ছিল, ঠিক আছে। এখন আমরা দেখলাম ওয়াজের যেটা ওয়াজের ব্যবহারটা দেখলাম, WAS ওয়াজের ব্যবহারটা দেখলাম। এখন আমরা দেখি ওয়্যার। সো ওয়্যার কাদের সাথে ব্যবহার হবে, ওয়্যার কাদের সাথে কোনগুলো সাবজেক্টের সাথে ব্যবহার হবে। এখন আমরা চলো এটা দেখি, ঠিক আছে। ওয়্যার কাদের সাথে হবে, মানে ওয়্যার হবে যে তুমি কি, ওয়্যার তোমার, তুমি, ওকে। ইউ ওয়্যার কি, ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে। এখন যদি আমরা ইউ ওয়্যার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং, ইউ ওয়্যার ইটিং, ওকে। ইউ ওয়্যার ইটিং তুমি খাচ্ছিলে, দে ওয়্যার রানিং আমরা দৌড়ছিল, দে ওয়্যার রাইটিং, ওকে, WRIT রাইটিং, ওকে, রাইটিং। দে ওয়্যার রাইটিং ওরা লিখছিল, দে আর স্লিপিং ওরা ঘুমাচ্ছিল, মাই ব্রাদার্স, ওকে, মাই ব্রাদার্স BROTHERS, মাই ব্রাদার্স ওয়্যার স্লিপিং, ঠিক আছে। তাহলে এই যেগুলো আছে মানে একদম সিম্পল, যে আমরা যে প্রেজেন্টে যেগুলো দেখলাম ওগুলোর সাথে যে থার্ড পার্সন আছে ওটার সাথে ওয়াজগুলোর সাথে যে আমার সাথে আমি আই এর সাথে যে এম বসছিল, এই আইটার সাথে কি ওয়াজ বসবে। তাহলে আমরা দেখলাম কি যে এম প্রেজেন্টে আমরা যেটাখানে দেখলাম যে এম আর ই যেটার সাথে ছিল পাস্টে এসে ওয়াজটা সেম জায়গার মধ্যে একই জায়গায় থাকবে, আর ওয়্যার কোথায় থাকবে, এর আগে আমরা দেখলাম তুমি, তোমরা, ওরা, ওদের সাথে কি ওয়্যার উঠবে, ঠিক এখানে, ঠিক আছে। সো ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং তুমি খাচ্ছিলে, দে ওয়্যার রাইটিং ওরা লিখছিল, দে মাই ব্রাদার্স ওয়্যার স্লিপিং আমার ভাইয়েরা কি ঘুমাচ্ছিল, ঠিক আছে। সো এখন আমরা যদি আরও লাগাই, মাই প্যারেন্টস ওয়্যার রাইটিং আমার বাবা মারা লিখছিল, মাই প্যারেন্টস ওয়্যার গোয়িং আমার বাবা মারা যাচ্ছিল, মাই ব্রাদার্স ওয়্যার স্লিপিং আমার ভাইয়েরা ঘুমাচ্ছিল, ঠিক আছে। এরকমভাবে অনেক সেন্টেন্স বানানো যায় বা এগুলো প্র্যাকটিস। সো এখানে বোঝার থেকে আমার মনে হয় যে প্র্যাকটিস করাটাই বেশি গুরুত্বপূর্ণ। কীভাবে, কারণ প্র্যাকটিস যদি করা যায়, প্র্যাকটিস যদি আমরা করি তখন ওটা মুখে থাকবে, যে কোনো সময় যে কোনো কন্ডিশনে যেন বলতে যাই অটোমেটিক্যালি মুখ থেকে বাইরে হয়ে যাবে। সো এই জন্য আমি তোমাদেরকে বলি, এই যে আমি শুধু অল্প কয়েকটা এখানে লিখে আমি তোমাদেরকে দেখাই দিলাম। সো আমরা একবার প্র্যাকটিস করছি। ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং তুমি প্রথমে তোমরা শুধু ভেঙে নাও যে ইউ ওয়্যার, এখানে আমরা এটাও দেই, ঠিক আছে। উই ওকে, উই ওয়্যার রানিং, আমরা দৌড়েছিলাম, ঠিক আছে। উই ওয়্যার রানিং। সো প্রথমে যদি তোমাদের মনে না থাকে বা যদি না থাকে তাহলে প্রথমে কী করবে, প্রথমে শুধু একটু নেবে যে ইউ ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার, মাই প্যারেন্টস ওয়্যার, প্রথমে এই দুইটাকে ঠিক করে নেবে, এরপরে ওটা লাগাই দেবে, ঠিক আছে। ইউ ওয়্যার গোয়িং, দে ওয়্যার রাইট, ইউ ওয়্যার গোয়িং বারবার, ইউ ওয়্যার গোয়িং, দে ওয়্যার রাইটিং বা দে ওয়্যার স্লিপিং, যেভাবে হয় একটা সেন্টেন্স বারবার বলে মুখটার জড়তাকে সরাই দিবে, দেওয়ার পরে নিজে বুঝতে পারবে, আচ্ছা এগুলো মানে মুখের যে জড়তাটা আছে এটা সরাই দিলে পরে অটোমেটিকলি মুখ থেকে বাইরে হয়ে আসবে, ঠিক আছে। তাহলে কি মাই ব্রাদার্স ওয়্যার স্লিপিং আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা কি ঘুমাচ্ছিল, মাই ব্রাদার্স ওয়্যার
ইটিং, মাই ব্রাদার্স ওয়্যার ইটিং, আমার ভাইরা খাচ্ছিল, মাই সিস্টার্স ওয়্যার স্লিপিং, আমার বোনেরা ঘুমাচ্ছিল। সো এরকমভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো আজকে আশা করি যে আজকে যে ক্লাসে যে অবজেক্টিভটা ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। কী ছিল যে প্রেজেন্ট পারফেক্ট মানে এম ইজ আর কোথায় কোথায় ব্যবহার হয়, এরপরে কি ওয়্যার ওয়াইজ কোথায় কোথায় ব্যবহার হয়। আশা করি এই বিষয়টা আজকে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।